আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। কিছুদিন থেকে ভাত খাওয়ার ইচ্ছেই করছে না, জ্বর হয়ে মুখে কিছুই স্বাদ পাচ্ছি না, তাই করে ফেললাম পটলের ভর্তা। এই ভর্তা খেতে দারুণ টেস্টি হয়, মনে হবে প্লেটের সব ভাত খেয়ে নেই। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমি এখানে কয়েকটি পটল নিয়েছি, আপনারা পরিবারের সদস্য অনুযায়ী পটল বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখানে রসুন কোয়া নিয়েছি, আদা কুচি নিয়েছি, 4টি কাঁচামরিচ নিয়েছি। এখন সবগুলো চাকু দিয়ে চেঁচে নিব। সবগুলো ভালো করে চেঁচে নিতে হবে। আমি সবগুলো চেঁচে নিয়ে কেটে নিয়েছি, কেটে ভালো করে সবগুলো ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন কড়াইয়ে দিয়ে দিব, 4টি কাঁচামরিচ দিয়ে দিব, হাফ চা চামচ লবণ দিয়ে দিব ও হাফ চা চামচ হলুদ দিয়ে দিব। এখন তেল দিয়ে ভেজে নিব সবগুলো খুব ভালোভাবে। আমি কোনো পানি অ্যাড করব না, তেল দিয়েই ধীরে ধীরে ভেজে নিব। আমি সবগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, বেশি কড়া করা যাবে না। এখন সব পটলগুলো তুলে নিব। তুলে নিয়ে এক একে রসুন ও আদা কুচিগুলো আমি সব ভালো করে ভেজে নিব। আদা রসুন ভেজে নেওয়া আমার হয়ে গেছে। আমি এই পর্যায়ে সবগুলো তুলে নিব। তুলে নিয়ে আমি পেঁয়াজও ভেজে নিব। আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না, তাই পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এখন ব্লেন্ডারের জারে আমি সবগুলো একখানে দিয়ে দিব। পটল ও কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন ভেজে রাখা আদা রসুনগুলো দিয়ে দিব, আর ভেজে রাখা পেঁয়াজগুলো আমি রেখে দিয়েছি। এখন ভালোভাবে ধীরে ধীরে ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে ধীরে ধীরে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। আমার হাতে বেশি সময় ছিল না, তাই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি প্লেটে ভর্তাগুলো দিয়ে ভেজে রাখা পেঁয়াজগুলো ও সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আপনারা লবণটাও টেস্ট করে নেবেন, কম হলে একটু দিয়ে দিবেন। হয়ে গেল ঝটপট পটলের ভর্তা। এই ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ মজার হয়, আপনারাও বাসায় ট্রাই করবেন। আমি দেখে আর লোভ সামলাইতে পারলাম না, তাই খেতে বসে গিয়েছি। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। ট্রাই করে খেয়ে জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।